নমস্কার বন্ধুরা, গ্রামের লোকেরা যেভাবে পাতলা ডাল রান্না করে খায় সেই ভিডিওটা আজকে আমি শেয়ার করব। তো পাতলা ডাল রান্না করেও খায়, আবার অনেক সময় ঘন ডাল রান্না করেও খায়। যাই হোক, আজকে যে ডালটা বেশি পছন্দ করে এরকম পাতলা করে ডাল, এই ডালের রেসিপিটা আজকে শেয়ার করছি। তো ডালটা প্রথমে ধুয়ে এটা প্রেসার কুকারে কিন্তু চুলায় সিদ্ধ করতে দিয়েছে ডালটা। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। নতুন একটা ভিডিও। তো অনেক সময় আমরা কিন্তু অনেক কিছু দিয়ে ডাল রান্না করে খাই, কিন্তু এইভাবে কিন্তু আমরা কখনো খাই না পাতলা করে। মসুর ডাল আমরা পাতলা করে খাই, কিন্তু মনে হয় না যে আর কোনো ডাল পাতলা করে খাওয়া হয়। তো এ পর্যায়ে ডালটা নামিয়ে, সিদ্ধটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়ে আবারও কড়াইতে জল দিয়ে দিল। তো আমার একটা দিদি এটা রান্না করছে, তো সেই দিদির বাড়িতে আমি বেড়াতে গেছিলাম। তো ওখান থেকে আমি এই ডাল রান্নার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ডাল কাটা দিয়ে এই ডালটা ভালোভাবে গলিয়ে নেওয়া হচ্ছে, যাতে পাতলা ডালটা রান্না করলে যাতে পাতলা হয়, এই জন্য ভালোই লাগে খেতে। যাই হোক, ভালো না লাগলে তো আর রান্না করবে না। তো ফুটানো গরম জলটা ডালের মধ্যে দিয়ে দিল। দেখুন বন্ধুরা, কতটা পাতলা ডাল। এর মধ্যে এখন লবণ আর হলুদটা দেওয়া হবে। আসলে আমরা যেভাবে রান্না করি না কেন, রান্নাটা যদি মানে ভালোভাবে করে থাকি, সব কিছু মিলিয়ে সেই রান্নাটা কিন্তু অনেকটাই মজা হয়। আর সবাই মিলে যদি খাওয়া হয় সেই রান্নাটা কিন্তু আরো বেশি মজা হয়। তো এখানে ফোড়ন দেওয়া হচ্ছে, তেজপাতা, শুকনো মরিচ, তেল, এখানে জিরাও দিয়ে দেওয়া হবে। তো ধোঁয়া হচ্ছে খুব, আসলে চুলায় রান্না। তো জিরাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেওয়া হলো। তো এ পর্যায়ে ডালগুলো দিয়ে দেওয়া হবে। অনেক মজা, এরকম ডাল কিন্তু অনেক মজা লাগে খেতে। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন, একবার রান্না করে খেয়ে দেখবেন, সত্যিই মজা ভাত দিয়ে খেতে। তো বেশি ভালো লাগে এরকম ডাল। তো এটা কিন্তু অনেকক্ষণ, মানে তা হলো 8 থেকে 10 মিনিট এই ডালটা ফুটবে। এর মধ্যে এখন দেওয়া হচ্ছে গরম মশলা। তো এটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে ডালটা নামিয়ে নেওয়া হবে। অনেক মজার একটা ডাল রান্না। তো ডালটা ফুটানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা, কালারটাও যেমন সুন্দর আর ডালটা পাতলা, অনেক সুন্দর